বলেছিলে যে আমাদের হানিমুনের সময় আমরা এক মুহূর্ত আলাদা থাকবো না, বলেছিলে না? আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং। মর্নিং। আমি রবিন হায়দার। হো, আমি সোহেল মাহমুদ। আপনি কাল আমাকে দেখেছিলেন। আপনাকে ও হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, মনে পড়েছে। আচ্ছা, আপনার সাথে কি আপনার ওয়াইফ ছিল? আমার ওয়াইফ তো ছিলই। কেন বলুন তো? আমি আপনার ওয়াইফ সম্পর্কে কিছু কথা বলতে চাই। কি কথা? সোহেল, তুমি এখানে কি করছো? আমি ওনার সাথে কথা বলছিলাম। আসো, তোমার সাথে আমার কথা আছে, আসো। জাস্ট মিনিট, সরি, আপনার সঙ্গে পরে কথা বলবো। শিওর। এসো তো, এসো। কি হলো? শোনো, তুমি আমাকে ফেলে চলে আসলে কেন? আরে বাবা, সকালবেলা উঠে আমি তোমাকে বেশ কয়েকবার ডেকেছি, তোমার তো ঘুম ভাঙেনি। ওনাকে চেনো তুমি? না মানে এই তো এবার তো পরিচয় হলো। দেখো, হানিমুন করতে এসে তোমার আমার মাঝে অন্য কেউ ঢুকে পড়ুক, এটা কিন্তু আমি ভাবিনি। এসো, আহা এসো। চলো রুমে যাই। না, ঘুমানোর সময় না হওয়া পর্যন্ত আমি রুমে যাব না, এখানেই থাকবো। আমার এটিএম বুথ থেকে টাকা তুলতে হবে, তুমি রুমে রেস্ট নাও, আমি টাকা তুলে নিয়ে চলে আসি, হয়ে গেল। না, আমিও যাব। আরে ধারে কাছে কোথাও কোনো বুথ নেই, আমাকে অনেক দূরে যেতে হবে। ওকে, আমি তোমার সঙ্গে সেই দূরেই যাব। তুমি আমাকে কি বলেছিলে? বলো না, কি বলেছিলে? বলেছিলে যে আমাদের হানিমুনের সময় আমরা এক মুহূর্ত আলাদা থাকবো না, বলেছিলে না? আচ্ছা ঠিক আছে, যাও, টাকা আমি পরে তুলতে যাবো। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, একটা গেম খেলবে? গেম? গেম খেলা যায়। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের আগে গেমের গল্পটা শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনো। একটা কাপল, ছেলেটার নাম সুমন আর মেয়েটার নাম রিনি, ধরো আমার নামের নাম, এবং তারা আমাদের মতোই নতুন বিয়ে হয়েছে, দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে। এসেছে হানিমুনে, হুট করে একটা ছেলে এসে সুমনকে বলল সে রিনিকে ভালোবাসে, তার সাথে রিনির সম্পর্ক ছিল। ছেলেটা রিনিকে ফিরে পেতে চায়, আর সেজন্য সে রিনিকে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করতে শুরু করলো। তোমার কাছে তিনটা অপশন আছে। ফার্স্ট অপশন, তুমি ছেলেটিকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারো। সেকেন্ড অপশন, তুমি ছেলেটির কথা বিশ্বাস করে রিনিকে ডিভোর্স করে দিতে পারো। আর থার্ড অপশন, রিনির অতীতকে ভুলে গিয়ে রিনিকে নিয়ে সুখে থাকা। আর তুমি যদি কোনো সিদ্ধান্ত নিতে ভুল করো তাহলে রিনি মারা যাবে।